ধানমন্ডির ৭ মসজিদ রোডের দুপাশ জুড়ে নামিদামি রেস্টুরেন্টের পসরা। বাইরে চাকচিক্য অথচ ভেতরে নানা অসঙ্গতি। এর বেশিরভাগেরই নেই পর্যাপ্ত অগ্নি নির্বাপক যন্ত্র ও অগ্নি নির্বাপন পথ। রেস্টুরেন্ট কর্মীদের মাঝে এ নিয়ে সচেতনতাও নেই। এমন বাস্তবতায় দুর্ঘটনা রোধে আন্তঃসংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে ঝুঁকিপূর্ণ বহুতল ভবন পরিদর্শন করে রাজুক। সঙ্গী ফায়ার সার্ভিস, তিতাস, ডিপিডিসি, সিটি কর্পোরেশন সহ বেশ কয়েকটি সেবা সংস্থার কর্মকর্তারা একে একে প্রতিতলায় রেস্টুরেন্টের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন তারা। এ সময় গ্যাস লাইনের সমস্যা, নাজুক অগ্নি প্রতিরোধ ব্যবস্থা ও পর্যাপ্ত জরুরি নির্গমন রাস্তা না থাকায় ভবন কর্তৃপক্ষকে সতর্ক করেন তারা। পরিদর্শনে অংশ নিয়ে ফায়ার সার্ভিস জানায়, ভবনটিতে অগ্নি ঝুঁকি রয়েছে। ঝুঁকি এড়াতে বৈদ্যুতিক লাইন নিয়মিত যাচাই করার পরামর্শ তাদের। আমরা ইলেকট্রিক লাইন সহ যে সমস্ত জিনিস ব্যবহার করি, এই ব্যবহার লাইনগুলো মাঝে মাঝে ইঞ্জিনিয়ার দিয়ে চেক করতে হবে যে এগুলো আসলে ঠিক আছে কিনা। আমরা একবার প্রথম অবস্থায় যখন করি, পরবর্তীতে আগুন না লাগা পর্যন্ত বিদ্যুতের কেবল কেউ চেঞ্জ করে না। ভবন কর্তৃপক্ষ বলছে, নিয়ম বহির্ভূত বিষয়গুলো শিগগিরই সমাধান করা হবে। না, এর আগে আমাদের ফায়ার সেফটি যেগুলি নেওয়ার দরকার ছিল সেগুলি আমরা নিছি। এর পরবর্তীতে আরও যদি কিছু করার থাকে আমরা সেগুলিও নিব। তা আমরা শিখতেছি, এখন আমরা যে ইনস্ট্রাকশনগুলি দিবে আমরা এগুলি ফলো করব। পরিদর্শন শেষে কোনো রেস্টুরেন্টকে জরিমানা বা শাস্তি প্রদান না করে শুধু মৌখিকভাবে সতর্ক করা হয়। তাই স্বভাবতই প্রশ্ন থেকে যায়, শুধু সতর্ক করে দুর্ঘটনা রোধ কতটা সম্ভব? তবে কি একাধিক সংস্থার এই পরিদর্শন বা অভিযান কি শুধুই লোক দেখানো? মেসেজ হলো, আপনারা নিয়ম মেনে রেস্টুরেন্ট করেন, নিয়ম মেনে ব্যবসা করেন, মানুষের যাতে জীবনের ঝুঁকি না থাকে সেইভাবে কাজ করেন, এইটুকুই আমাদের। আর অন্য কিছু আমরা তো কাউকে এখানে কোনো ভাঙচুর করতে আসি নাই, কাউকে কোনো ব্যবসায়ী ক্ষতি করতে আসি নাই, কিন্তু আমরা আসছি একটা নিয়মের মধ্যে যেন সবাই থাকে, এটার জন্য আমরা একটা সময় দিয়ে যাচ্ছি, তাদেরকে নির্দিষ্ট টাইম দিয়ে যাব। যদি এই সময় ব্যত্যয় ঘটে আমরা কিচ্ছু করব না, আমরা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করব। ভয়াবহ দুর্ঘটনার আগে টনক নড়ে না ভবন মালিক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। দুর্ঘটনার পরেই শুরু হয় নানা তোড়জোড় আর শাস্তির বিধান। তাই দুর্ঘটনার পরে নয়, আগে থেকেই কঠোর আইনের প্রয়োগই হতে পারে সমাধানের অন্যতম পথ। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।